আসসালামু আলাইকুম। নতুন জমি ক্রয় করেছেন, খাজনা কিভাবে দেবেন? নতুন জমি ক্রয় করেছেন, দলিল কিভাবে উঠাবেন? দলিল কতদিন পর পাবেন? নতুন জমি ক্রয় করেছেন, খারিজ কিভাবে করবেন? নামজারি কিভাবে করবেন? নতুন জমি ক্রয় করেছেন, জমি ক্রয় করার পর অর্থাৎ রেজিস্ট্রি হওয়ার পর আর কোনো কাজ আপনার করতে হবে? এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার দলিলটি যেই দিন রেজিস্ট্রি হবে ওই দিন অবশ্যই দলিল দাতার কাছ থেকে সকল ডকুমেন্ট অর্থাৎ আপনি যে দলিলের মালিক হয়েছেন ওই দলিলের যত বায়া দলিল আছে, যত খতিয়ান আছে, সবগুলো আপনি তার কাছ থেকে সংগ্রহ করে নেবেন। এর পরবর্তীতে দলিলটি রেজিস্ট্রি হওয়ার সাথে সাথে আপনি দলিল লেখককে টাকা দিয়ে দিবেন যে দলিলের সার্টিফাইড কপি বা অবিকল নকল কপিটি আপনাকে দেওয়ার জন্য। এখন অনেকেই বলে যে আমি তো অরিজিনাল দলিলটি পেয়ে যাব। এখন আপনি অরিজিনাল দলিলটি পাইতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে 4-5 বছর পর। এখন ওই 4-5 বছর পরে গিয়ে আপনাকে নামজারির আবেদন করতে হবে। অর্থাৎ আপনি দলিল যতদিন হাতে না পাবেন ততদিন আপনার নিজের নামে খাজনা দিতে পারবেন না, ততদিন আপনি নিজের নামে নামজারি করতে পারবেন না। এখন ওই দলিলের নকল কপি যখন উঠাবেন ওই দলিলের ওই নকল কপি দিয়েই আপনি খাজনার জন্য বা নামজারির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ প্রথমে আপনি নামজারির আবেদন করবেন, এর পরবর্তীতে নামজারি সম্পন্ন হওয়ার পর আপনি আপনার নিজের নামে খাজনা দিতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনি তো সম্পত্তিটি ক্রয় করেছেন, দলিলের নকল কপি উঠালেন, এর পরবর্তী কাজ হচ্ছে আপনি নামজারির আবেদন করতে হবে। অর্থাৎ যেই দিন আপনার নকল কপিটি আপনাকে হাতে দিবে ওই দিনে নামজারির আবেদন করবেন। এতে করে আপনার নামজারির আবেদনটি সম্পন্ন হলে, অর্থাৎ আপনি এটা মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার নিজের নামে নামজারি না করবেন ততক্ষণ পর্যন্ত উনি ওনার নামে ভূমি উন্নয়ন কর দিতে পারবে, অর্থাৎ খাজনা দিতে পারবে। আর খাজনা দেওয়া মানে উনি এই সম্পত্তিটি আবারও বিক্রয় করার সুযোগ থেকে যায়। কিন্তু তাই প্রত্যেকের উচিত যখনই সম্পত্তি রেজিস্ট্রি হয়ে যাবে, যখনই দলিল রেজিস্ট্রি হয়ে যাবে তখনই ওই দলিলের নকল কপিটি উঠানো। তারপরের দিনে বা ওই দিনে আপনি পারলে নামজারির আবেদন করা আপনার জন্য উত্তম। এতে করে আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন ওই সম্পত্তিটি নিয়ে বিরোধ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। কারণ হচ্ছে আপনি যখন 4-5 বছর পর ওই সম্পত্তিটি নামজারি করতে যাবেন তখন ওই সম্পত্তিটি অন্য কেউ নামজারি করে ফেলতে পারে বা ওই সম্পত্তিটি আবারও ওই ব্যক্তি বিক্রয় করে ফেলতে পারে। এতে করে আপনি ভবিষ্যতে ঝামেলায় পড়ে যাবেন। যখন আপনি আপনার নিজের নামে নামজারি করে ফেলবেন, যখন আপনি আপনার নিজের নামে ভূমি উন্নয়ন কর দিয়ে দিবেন তখন ওই সম্পত্তিটি ওই ব্যক্তি আর বিক্রয় করতে পারবে না। ওই সম্পত্তিটি নিয়ে যে বিরোধগুলো থাকার কথা, অর্থাৎ কাগজপত্রে যে বিরোধগুলো থাকার কথা, এগুলো অনেকটাই নিষ্পত্তি হয়ে যাবে। কারণ হচ্ছে আপনার ওই দলিলটির যদি মালিকানার চেইন যদি ঠিক থাকে, মালিকানার বিবরণ যদি ঠিক থাকে, ওই দলিলটি হবে নিষ্কণ্ঠ দলিল। এর পরবর্তীতে আপনি যখন ওই সম্পত্তিটি আপনার নিজের নামে নামজারি করে ফেলবেন এতে করে ওই দলিলের মধ্যে ওই খারিজের মধ্যে কোনো সমস্যাই থাকবে না। এখন আপনার ওই সম্পত্তিটির যে প্রসেসগুলো দরকার, প্রথম প্রসেস হচ্ছে ওই দলিলটি সঠিকভাবে দেখে শুনে তারপরে ওই দলিলটি রেজিস্ট্রি করা। এর পরবর্তীতে হচ্ছে ওই দলিলটি নামজারি করা। এর পরবর্তীতে হচ্ছে আপনার নিজের নামে খাজনা আদায় করা। এখন একটি দলিল অনেক সময় ভুল হতে পারে। যখন আপনি ওই নামজারিটি 4-5 বছর পরে করতে যাবেন তখন ওই দলিলে কোনো ভুল হলে ওই দাতা জীবিত থাকে বা অনেক সময় মারা যায়, অনেক সময় উনি ওই ভুলগুলো সংশোধন করতে চায় না। এখন আপনি যদি সাথে সাথে নামজারি করে নেন তাহলে আপনার ওই দলিলে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাও আপনি খুব সহজেই সংক্ষেপে ওটি সমাধান করতে পারবেন। তারপর আপনি আপনার নিজের নামে খাজনা দিয়ে দিবেন এবং কি আপনার ওই প্লটটি, ওই জায়গার জমিটি আপনি চাইলে চারপাশ দিয়ে সীমানা প্রাচীর দিয়ে দিতে পারেন। এতে করে আপনার পার্শ্ববর্তী প্লটের মালিকের সাথে ওই জমি নিয়ে কোনো বিরোধ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ হচ্ছে একটি জমি যখন আপনি ক্রয় করবেন ওই জমিতে প্রয়োজন হলে আপনার একটি সাইনবোর্ড দিয়ে রাখবেন যাহাতে ওই সম্পত্তিটি নিয়ে কোনো ব্যক্তি বিরোধ সৃষ্টি না করে। সবচেয়ে উত্তম হচ্ছে ওই জমিনের পাশ দিয়ে
সাইড ওয়াল করে নেয়া, এতে করে আপনি ভবিষ্যতে কোনো ঝামেলার সম্মুখীন হবেন না। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন। অনেকেই জমি ক্রয় করে বসে থাকে, নামজারি করে না, নকল কপি উঠা না, খাজনা দেয় না। তাই এই ভিডিওটি আপনাদের সচেতনের জন্যই করা। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।